এখানে এসে একটু বসেছি আর মশায় দুধ খাচ্ছে, কি অবস্থা। আর কোনো জায়গা পাচ্ছে না খাওয়ার, দুধ খাওয়ার জায়গা পাচ্ছে, দুধের মধ্যে মশাগুলো গিয়ে কামড়াচ্ছে। এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন। ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না। গার ফাটা বৌদি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বৌদিদের বাড়ে একটা আলাদাই ডিমান্ড। পৃথিবী এই দিক থেকে এই দিকে চলে যাক অথবা ঝড় তুফান ভূমিকম্প সুনামি যাই আসুক, বৌদিদের ডিমান্ড শালা কোনোদিনও কমবে না। সঠিক বলেছেন। তাই আজকে বৌদিদের ডিমান্ড পূরণ করার জন্য নিয়ে এসেছি কিছু গার ফাটা বৌদির গার ফাটা রিলস। তো চলো কানে হেডফোনটা লাগিয়ে নাও। আজকে এই বৌদিদের একটু আমার স্টাইলে হালকা লবণ লঙ্কা লেবু পাতা দিয়ে চটকে তেতো করে দেবো। এই কে জোরে হাসে রে? এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি হাতে ওটা নিয়ে রাখলেই হবে বুঝি। 5 বার লাফিয়ে দেখাও তো দেখি দম থাকলে। আমি পারবো না। বাল পারবি তুই আমার, তোকে দেখেই বোঝা যাচ্ছে খেয়ে খেয়ে ছোটখাটো একটা হাতির বাচ্চা তৈরি হয়েছিস। আরেকবার চল। 2 3 4 5 6 7 8 9 10 11 বাহ। আরে আরে তাড়াতাড়ি দৌড়ে কেউ বালতি নিয়ে আয়, বৌদির দুধ সব পড়ে যাচ্ছে। বৌদি 12 বার লাফিয়েছে ঠিক আছে, কিন্তু বৌদির মা ভাগ্নে পা দুটো বৌদির চেয়ে বেশি কষ্ট করেছে, তারা 24 বার লাফিয়েছে। নেক্সট। তুমি যা দেখাচ্ছ বৌদি, তাতে মুন্নিবাড়া কিছু না করেই বদনাম হয়ে যাবে। बात तो सही है। মানে আয়নার সামনে কোমর দুলিয়ে লাখ লাখ ফলোয়ার্স নিয়ে কোনো লাভ আছে কি? রাস্তায় বেরোলে সেই তো লোকে 12 ভাতারি বলেই চেনে। একসময় রাস্তাঘাটে যেসব জিনিস ছাপড়ি মামুনিরা করতো, সেইগুলো আজকাল সোশ্যাল মিডিয়ায় বৌদিরা করছে। আর বৌদিদের এই ডিমান্ড পূরণ করার জন্য বসে বসে এইসব চুতি আপ্পাগিরি আমার দেখতে হচ্ছে। নেক্সট। বৌদি একটু আস্তে আস্তে নাড়াও, সব কিন্তু এবার খুলে পড়ে যাবে, পরে ফেভিকুইক দিয়েও আর জোড়া লাগাতে পারবে না। মানে এইসব বৌদিরা কি আসলেই সোশ্যাল মিডিয়ায় নাচতে আসে, নাকি বাড়া ওইগুলো নাচাতে আসে? খ্যাপাচোদারা নাচ আর নাচানোর পার্থক্য জানেই না। কিছুদিন পরে দেখবে এইসব বৌদিরা রাস্তায় বেরিয়ে না আমুল দুধ না গরুর দুধ, একেবারে খাঁটি দুধের অ্যাড দিচ্ছে। নেক্সট। এখানে এসে একটু বসেছি আর মশায় দুধ খাচ্ছে, কি অবস্থা। শালা মশাগুলো কবে থেকে এত শিক্ষিত হয়ে গেল? বৌদি আমার মনে হয় তোমার একটা ভ্যাকসিন কম ছিল, সেই জন্য ওই মশাটা করোনার ভ্যাকসিন দিতে এসেছে। আর কোনো জায়গা পাচ্ছে না খাওয়ার, দুধ খাওয়ার জায়গা পাচ্ছে, দুধের মধ্যে মশাগুলো গিয়ে কামড়াচ্ছে। নারীর আসল সৌন্দর্য হলো তার চরিত্র ঠিক রাখা, কিন্তু কয়েকটা লাইক পাওয়ার জন্য নারী যখন সেই চরিত্র সোশ্যাল মিডিয়ায় বিলিয়ে দেয়, তখন মশা এসে দুধেই কামড় দেয়। ঠিক ঠিক। মানে একটা কথা আছে না, খাওয়া মালের ভাব বেশি, খালি কলসি বাজে বেশি, আর ল্যাংটা মেয়া ফেমাস বেশি। কথাটার সাথে বৌদির চরিত্র পুরো মিলে গেছে। নেক্সট। কাকিমা দিলটা একটু আস্তে নাড়াও, এত লাফালাফি করো না, নয়তো এই বয়সে এসে তোমার দিলটা ফেটে যাবে। আরে বাড়া, একে ধরে কেউ বেঁধে রাখ প্লিজ। লাইক নেওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে, যা শুরু করেছে দেখে আমার দিল ধারাকনা বন্ধ হয়ে গেছে। বলছি কাকিমা, দয়া করে আপনি বাথরুমের ভিতরেও নাচবেন না, নয়তো দেশে ভূমিকম্প চলে আসবে। মানে কোথায় কাশ্মীরের উল আর কোথায় বগলের চুল, শখ সবার থাকে মডার্ন ড্রেস পরার, তাই বলে এই বয়সে এসে টপ পরাটা নিতান্তই নোংরামি মাত্র। বলছি মাসিমা, লজ্জা করে না?
এই বয়সে এসে বুক নাচাচ্ছেন, চক্ষু লজ্জা কি সব ঘাস খেতে গেছে? Next. বাচ্চাটা কাঁদছে আর বৌদি পোদ দোলাতে ব্যস্ত হয়ে পড়েছে। কত মানুষ তো করোনার সময় মারা গেল, তোরা কোথায় ছিলি বাড়া? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। যেসব লোকেরা বলে বিয়ে হলে মেয়েদের মধ্যে ম্যাচুরিটি আসে, হ্যাঁ মানছি ম্যাচুরিটি আসে, কিন্তু মায়ের মধ্যে যে মাতৃত্ববোধটা থাকে সেটা আসবে কি বাল দিয়ে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। দেখছে যে বাচ্চাটা কাঁদছে, তা সত্ত্বেও সমানে পোদ দুলিয়ে দুলিয়ে বাচ্চাটাকে ধাক্কা দিয়ে যাচ্ছে। বলছি বৌদি, বাস চেনো বাস? পিছনে আছলা বাস গুজে দিলে না তোমার পোদ দোলানো বন্ধ হয়ে যাবে। Next. ওইগুলো আর ডালিম নেই বৌদি, ডালিম পেকে এখন বেদানা হয়ে গেছে। মানে তুমি যেভাবে ডালিম গাছ দোলাচ্ছ বৌদি, তাতে ডালিম গাছে আর হাত দিতে হবে না, ডালিম এমনিতেই নিচে পড়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো, তাকে মশা দিয়ে কামড় খাওয়াবে নাকি মাছি দিয়ে কামড় খাওয়াবে আমি জানি না, শুধু যেন ক্লিক হয়ে যায়। বাই ভাই, বাজার থেকে একটু সাবধানে ডালিম কিনিস, ডালিমের নামে কিন্তু বড় বড় তরমুজ বিক্রি হচ্ছে।